আলোক নিরপেক্ষ পর্যায়ের সি3 চক্র। সি3 চক্রের মেইন টার্গেট হচ্ছে গ্লুকোজ উৎপন্ন করা। চক্রটা শুরু হয় রাইবোলোজ 1,5-বিসফসফেট দিয়ে, যা রুবিক্স এনজাইমের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সেখান থেকে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। সেখান থেকে গ্লিসারলডিহাইড 3-ফসফেট উৎপন্ন হয়, যা আমাদের কাঙ্ক্ষিত গ্লুকোজ উৎপন্ন করে। এটা আমাদের যে ছন্দ দিয়ে মনে রাখতে পারি তা হচ্ছে রুবি কামস টু পিজি টু গেট গ্লুকোজ। যদি আমরা এটা চাকরিক আকারে দেখি তাহলে প্রথমেই রাইবোলোজ 1,5-বিসফসফেট, যা রুবিক্স এনজাইমের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে। 5 কার্বন 1 কার্বন মিলে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে, 2 অণু। সেখান থেকে ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে গ্লিসারলডিহাইড 3-ফসফেট উৎপন্ন হবে, এটাও 2 অণু। এখান থেকে আমাদের গ্লুকোজ উৎপন্ন হবে। আর এখান থেকেই আবার আমাদের আরইউবিপি পুনরুৎপাদন হবে। যেহেতু এটা সি3 চক্র, তার মানে যেখান থেকে চক্র শুরু হয়েছিল সেখানে এসে শেষ হবে।